শাকিব খানের মধ্যে ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যে যোগ্যতা থাকা দরকার প্রত্যেকটা যোগ্যতাই তার মধ্যে আছে। ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে নতুন ছবি বানালেন নির্মাতা অনন্য মামুন, নাম দরদ, যেটাকে সংশ্লিষ্টরা বলছেন প্রথম বাংলাদেশি প্যান ইন্ডিয়ান ছবি। অর্থাৎ এটি বাংলার পাশাপাশি ভারতে হিন্দি, তামিল, তেলুগু সহ বিভিন্ন ভাষায় একযোগে মুক্তি পাবে। ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। দরদের নির্মাতা মামুন মনে করেন শাকিব খানের মধ্যে আন্তর্জাতিক মানের নায়ক হওয়ার সব যোগ্যতাই রয়েছে। তিনি মনে করেন ঢালিউড কিং শাকিব খান বলিউড অভিনেতা শাহরুখ সালমানের চাইতে কোনো অংশেই কম নয়। এ ব্যাপারে শাকিব ভক্তদেরও হয়তো একই মতামত থাকবে। তবে ভিডিও শেষে সবাই জানতে পারবেন অনন্য মামুনের মতের সাথে আপনি একমত করছেন নাকি দ্বিমত। লম্বা ক্যারিয়ারে সিনেমার রাজকীয় অধ্যায়ের বাইরে শাকিব খানের খানিকটা জুড়ে আছে তার ব্যক্তিগত জীবন, প্রযোজনা আর কিছু পণ্যের বিজ্ঞাপন। এখনো তিনি সর্বাধিক ব্যস্ততার মধ্যে নিজেকে অটুট রেখেছেন ঢালিউডের সর্বোচ্চ শিখরে। মুক্তির অপেক্ষায় রয়েছে 3টি সিনেমা, দরদ, রাজকুমার ও তুফান। শাকিবের দরদ, যেটাকে সংশ্লিষ্টরা বলছেন প্রথম বাংলাদেশি প্যান ইন্ডিয়ান ছবি। বাংলাদেশের অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট কিবরিয়া ফিল্মসের সঙ্গে ভারত থেকে ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। এর হিন্দি নাম দেওয়া হয়েছে দর্দ। 10 কোটি টাকারও বেশি বাজেটে নির্মাণাধীন এই ছবিতে আরও থাকছেন বলিউডের রাজেশ শর্মা, কলকাতার পায়েল সরকার, রাহুল দেব ও অলোক জৈন। নির্মাতার দাবি অনুসারে একসঙ্গে 15 থেকে 30টি দেশে ছবিটি মুক্তি পাবে। যদিও নির্মাতা অনন্য মামুন আগে বলেছিলেন এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দরদ মুক্তি দেবেন, কিন্তু সেই ঘোষণা থেকে সরে এসেছেন কিছুদিন আগে। এখনও মুক্তি উপলক্ষে কোনো প্রচারণায় শুরু করা হয়নি। তবে দর্শকদের অংশগ্রহণে ছবির ট্রেলার প্রকাশ করবেন বলে জানিয়েছেন। সেজন্য একটি ইভেন্ট খুলেছেন যেখানে 87,000-এর বেশি দর্শক আবেদন করেছেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করে ভেন্যুর ধারণ ক্ষমতা অনুযায়ী দর্শক নিয়ে ট্রেলার প্রকাশ অনুষ্ঠান সারবেন বলে জানিয়েছেন এই নির্মাতা। তবে জানা যায় ইতোপূর্বে দরদের শুটিং শেষ হয়েছে, পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এর মধ্যে এক ভিডিও বার্তায় ছবি এবং নায়ক বন্দনা করলেন নির্মাতা মামুন। বললেন, দরদ আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, চেষ্টা করছে এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি মার্কেট তৈরি করতে। আর সেটা যদি শাকিব খানের সঙ্গে হয় তাহলে কাজটি অনেক সহজ হয়ে যায়। মামুন মনে করেন শাকিব খানের মধ্যে আন্তর্জাতিক মানের নায়ক হওয়ার সব যোগ্যতাই রয়েছে। শাহরুখ সালমানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যেসব যোগ্যতা তার সবই শাকিব খানের রয়েছে এবং আমি মনে করি বেশিই আছে। আমি তো মাঝে মাঝে আফসোস করি কি নেই আমাদের শাকিব খানের। একজন শাহরুখ সালমানের চাইতে আমাদের শাকিব খান কোন অংশ কম? তার লুক, অভিনয়, পরিশ্রম যাই দেখেন সবকিছুতেই তিনি অসাধারণ। দরদ চিত্রায়নে একটি মজার ঘটনা শেয়ার করলেন মামুন। একদিন শুটিং এ শাকিব ভাই এলেন সকাল 8টা 35 মিনিটে। যে লোকেশনে শুটিং সেটা আবার সেদিনই ক্লোজ করে দিতে হবে। পরের দিন অন্য টিমের শিডিউল না, তো আমরা শুটিং করেই যাচ্ছি। মাঝে শাকিব ভাইকে খাবারের কথা জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন পরে খাবেন। এরপর আমরা যখন খেয়াল করলাম তখন রাত বাজে 2টা, অথচ আমরা কেউই লাঞ্চ করিনি। শাকিব ভাই হেসে দিয়ে বললেন, মামুন, আমার ক্যারিয়ারে এই প্রথম কেউ সেট থেকে বের হতে দেয়নি এবং টানা 18 ঘন্টা শুটিং করলাম। মামুন জানান এটা ছিল বেশ মজার একটি অভিজ্ঞতা।